কারণ এটা তো স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মতো সে না যে কাউকে আক্রান্ত করে কথা বলবে বা তার নেগেটিভ কোনো কথা বলবে। ইনশাল্লাহ আমাদের নেতা যেমন কাজ তেমন। বাংলাদেশে সে মাটি মানুষের হচ্ছে 17 বছর সে মাটি স্পর্শ করতে পারে নাই, দেশে আসতে পারে নাই, তার হৃদয়ে তো একটি রক্তক্ষরণ যে দেশের মাটিতে এসে প্রথম সে মাটি টাচ করেছে, দেশের মাটি জুতা। আমরা যেভাবে দেখেছি 300 ফিটে যে মনিটরে আমরা দেখে ফেলেছি, নেতার মতো নেতা প্রধান কাজ যেটা সে নিজের ইচ্ছাই সে সেরকমভাবে নিজের ইচ্ছাই সে এরকমভাবে করেছে। দেখছেন তো আমাদের দেশের স্বৈরাচারী জালিম সরকারের দূষরা যেভাবে তাকে অত্যাচার করেছেই করেছে, তারপর দেশে আসতে পেরে সে দেশে এসে তার মতো নিজের মতো করে সব কিছু সে নিজে করেছে। এবং কি নেতাকর্মীদের যে উচ্ছ্বাসে যে ক্লান্ত এত বছর এত ঘন্টা জার্নি করে সে কোনো ক্লান্ত হয়নি। নেতাকর্মীদের উৎসাহ দিয়ে সব চেষ্টা করেছেন উৎসাহ থাকার জন্য, শক্তিশালী রাখার জন্য। উনি যতক্ষণ বক্তব্য রেখেছেন 300 ফিটে কখনো বিরোধী দলের প্রতি কোনো কটাক্ষ করেন নাই এবং আওয়ামী লীগ বা শেখ হাসিনা এই শব্দগুলি উচ্চারণ করেন নাই। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বিষয়টি সে তো অন্যান্য যে করছে, কারণ তার দেওয়া হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে তুমি ওনাদের বিষয়ে কোনো কথা বলেন না। যেমন শহীদ হয়েছে, হাদি শহীদ হয়েছে, তার বিষয়ে কথা বলেছে, দেশের অন্যান্য বিষয়ে কথা বলছে। ওই কোনো বিষয় নিয়ে শুনি কোনো কটাক্ষ করেন নাই, রাজনৈতিক কোনো নিয়ে কোনো কটাক্ষ করেননি উনি। ওনার এইটা হাদি শহীদ হয়েছে, যারা যারা শহীদের প্রতি সে শ্রদ্ধা জানাইছে, সবার প্রতি শ্রদ্ধা জানাইছে। এই কারণে ওই রকম কোনো, কারণ এটা তো স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মতো সে না যে কাউকে আক্রান্ত করে কথা বলবে বা তার নেগেটিভ কোনো কথা বলবে। সে হাজার হাজার লোক তার মতো করে সে কথা বলেছে। ইনশাল্লাহ তারেক জিয়ার কাছে আগামীর বাংলাদেশ সে স্বনির্ভরভাবে গড়ে তুলবে, সুন্দরভাবে গড়ে তুলবে। এবং কি আমরা ধামরাই 20 আসনের তারা আশা করছি যে কঠোর পরিশ্রম করছে ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাই, তাকে যেন নমিনেশনটা দেওয়া হয়, সেই প্রার্থনা আমরা করি। নমিনেশনটা যেন ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাইকে দেওয়া হয়। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, ধামরাই থানা 20 আসনের কুল্লা ইউনিয়ন যুবদল।